আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজকের ভিডিওটা খুব কষ্ট নিয়েই করতে হচ্ছে, কারণ আজ থেকে প্রায় 6 বছর পূর্বে আমি আমার এই ছাগলের খামারটা শুরু করেছিলাম। তখন থেকে গতকাল পর্যন্ত আল্লাহর রহমতে একটি মাত্র ছাগলের বাচ্চা মারা গিয়েছিল, আর আজ এসে আরও একটি ছাগলের বাচ্চা মারা গেল। ছাগলের খামারের শুরুতে বাচ্চা মারা যাওয়ার ঘটনা অনেকেরই ঘটে, কিন্তু আমার সেরকমটা ঘটেনি। তবে বাচ্চা জন্মের আগেই মারা গিয়েছিল বা বাচ্চা নষ্ট হয়েছিল আরও 2বার। ছাগলের অনেক কঠিন কঠিন রোগ হয়েছিল, আল্লাহর রহমতে সেগুলো আবার সেরেও উঠেছিল। এছাড়াও কোনো কারণ ছাড়াই দুর্ঘটনাবশতও ছাগল মারা গিয়েছিল, কিন্তু সেগুলো ছিল সব বড় ছাগল। বলা হয় যে ছাগলের বাচ্চার মৃত্যুহার কমাতে পারলেই তবেই একটা ছাগলের খামার সুন্দরভাবে বেড়ে উঠবে বা একটা খামার সফলতার দিকে যাবে। সেই বিষয়টা আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছিল। আজ এই বাচ্চার বয়স ছিল মাত্র 1 মাসের কিছু বেশি। হঠাৎই অসুস্থ হয়, আর রাতের যে ঠান্ডা, আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানে ঠিক কী হয়েছিল বা কী কারণ ঘটেছিল। আমাদের ধারণা হয়তো বা অসুস্থতার সাথে ঠান্ডা লাগার কারণেই শেষে এসে পাতলা পায়খানা দেখা দেয়, আর সেখানেই শেষ। ছাগলের খামারে অনেক বাচ্চা জন্ম নেয়, সেখানে একটি বাচ্চা মারা যাওয়া খুব বড় বিষয় না, কিন্তু আপনি যখন ওদের সাথে থাকবেন তখনই কেবলমাত্র বুঝবেন ওরা আসলে এক একটা বাচ্চা না, ওরা এক একটা স্বপ্ন। ওরা সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠলেই একটা খামারের স্বপ্ন সফল হবে। যখন এই একটা স্বপ্নকেই মাটি চাপা দেওয়া হয়, তখন বোঝা যায় আসল খারাপ লাগার বিষয়টা। আমার দিক থেকে হয়তোবা চিকিৎসার কোনো কমতি রাখিনি। আসলে যে জীবের সময় যখন ফুরিয়ে যায়, তখন যত ভালোই চিকিৎসা দেওয়া হয় না কেন, কোনো কিছুই উপকারে আসে না। এটা শুধুমাত্র টাকার ক্ষতি না, নিজের চোখের সামনে বড় হতে থাকা একটা প্রাণ হারিয়ে যাওয়ার বিষয়টা কষ্টেরও। আমরা কখনোই চাইবো না কারো খামারে এই দিনগুলো আসুক। দোয়া করি যারা পশু পাখি পালন করেন সেই ভাই বোনদের প্রতি, যেন সকলের খামারটা সুস্থ এবং সুন্দর থাকে, হঠাৎই এরকম বিপদ আপদ না আসে। আর যাদের খামারে অসুস্থতাজনিত এই সমস্যাগুলো আছে, আল্লাহ তাআলা যেন সকলের খামারের প্রাণীগুলোকে সুস্থ এবং সুন্দর করে দেয়। এতক্ষণ আমাদের বাগানেরই একটা জায়গায় মাটি খোঁড়া হচ্ছিল, এখানে মাটি দেওয়া শেষ করে আবার খামারের কাজে ফিরতে হবে। হয়তোবা আমার পুরো খামার নিয়ে আরও একটু সচেতন হওয়া দরকার। বিভিন্ন ব্যস্ততায় খামারের দিকে সময় দেওয়া হচ্ছিল না, খামারে বেশি সময় থাকতেই পারছিলাম না। শুধুমাত্র খাবারটা দেওয়া, সকালে বের করা, আবার রাতে ওঠানো, এই কাজগুলো একরকম তড়িঘড়ি করতে হচ্ছিল বলা যায়। তবে খামারের প্রতি একেবারে অযত্নশীল বা উদাসীন হয়ে গিয়েছিলাম, এটা কিন্তু বলা যাবে না। তবে শীতকালে আমরা যারা খামারে হিটিং বাল্বগুলো চালাই, অনেক সময় বিদ্যুতের সমস্যার কারণে সেই বাল্বগুলো চালানো সম্ভব হয় না। তখন কিন্তু ঠান্ডা লাগার একটা বড় সম্ভাবনা দেখা দেয়, কারণ আমাদের খামারের রাতের শেডটা একটু বড় সাইজের। যদি আয়তনটা ছোট হয়, তাহলে চারিদিকে পর্দার ব্যবস্থা করে গরম রাখার একটা পরিবেশ সৃষ্টি করা যায়, আমাদের পক্ষে সেটা সম্ভব হয়েও ওঠে না। শীতকালে খামারিদের জন্য এটা একটা সতর্কবার্তাও বটে। ব্যস্ততা থাকুক, যাই থাকুক না কেন, এবং আপনি যে ধরনের খামারই হন না কেন, গরুর হোক, ছাগলের হোক, হাঁসের হোক, মুরগির হোক, কোয়েল পাখির হোক, ভেড়ার হোক, যেটাই হোক না কেন, খামারের দিকে সবসময় সচেতন থাকবেন। বাকিটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপর। আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।